আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। এই তো সকাল সকাল রান্নাঘর থেকেই শুরু করলাম। তো এখনও নাস্তা করা হয়নি। তো সকাল সকালই আজকে তো শুক্রবার, সবাইকে জুম্মা মোবারক। তো আমার মা এখানে এটা রান্নার জন্য অনেক কিছু, যে গরুর মাংস, মুরগির মাংস বের করে রাখছে। আর এখানে অনেক থালাবাটি, প্লেট বাটি হয়েছে। এগুলো কালকে রাত থেকে জমিয়ে রাখছে। বুয়া আসবে, এসে ধুবে। আর এই তো পেঁয়াজ আলু সব কিছু রেডি করে রাখছে, ও এসে কাটবে। আর এখানে মাংসটা ভিজিয়ে রাখছে, ভিজতে ভিজতে নাস্তা খেতে খেতে ভিজে যাবে। আজকে বিফ বিরিয়ানি রান্না করবে গরুর মাংস দিয়ে। আর মুরগিও বের করছে, কারণ আমি তো গরুর মাংস খাবো না, আমার জন্য মুরগি দিয়ে বিরিয়ানি রান্না করবে। আর এদিকেই তো আমার কিউট ছোট ভাইস্তা আমার মেয়ের কোলে খেলা করতেছে। মাশাল্লাহ, ওকে সবাই মাশাল্লাহ বলবেন। তো অনেক পাকনা, অনেক সুন্দর করে হাসে, আবার কথাও বলে আমাদের সাথে। আর আমার মেয়েদেরকে দেখে তো অনেক খুশি, মানে সব মানুষজন দেখে অনেক খুশি। আর এই তো বড়টা নাস্তা, আমরা বলতেছি আসো খাইয়ে দিই, তো নাস্তা করবে না, ওকে ওর আম্মু খাইয়ে দিয়েছে। তো এই তো এই নাস্তাগুলো হোটেল থেকে নিয়ে আসছে, হোটেলের পরোটা, গরম গরম ডাল ভাজি, আজ ডিম পোস্ট করে নিয়েছি, ডিম পোস্ট। তো আমরা এই তো সবাই নাস্তাটা করে নিচ্ছি। আর ওই ছোটটা শুয়ে আছে, শুয়ে শুয়ে খেলা করতেছে। তো নাস্তা খাওয়ার পর এখানে তো রান্না বসাচ্ছে আমার ভাইয়ের বউ। তো এখানে আমি তো চলে আসলাম আবার রান্নাঘরে। তো এক চুলায় পেঁয়াজ বেরেস্তার জন্য পেঁয়াজ বসাইছে অনেকগুলা, আরেক চুলায় তো আলু ভেজে নিচ্ছে। আর এই তো বিফ বিরিয়ানি রান্না করবে। তো আমার মা মাংসটা এখন মশলা দিয়ে ম্যারিনেট করে দিবে। এখানে তো আদা রসুনের বাটা, টক দই, বাদাম বাটা, আর তো প্যাকেট মশলা, ঘর থেকে মশলা সব কিছু দিয়ে এখন মাখিয়ে নিবে। তো একটাতে মুরগি আর একটাতে গরুর মাংস, তো দুটোই একসাথে মাখিয়ে নিবে। তো এখানে 3 কেজি গরুর মাংস, অনেক গরুর মাংস। তো কিছু মেহমানও আসবে, আর আমরাও খাবো, লাগবো। কারণ এক প্যাকেট তো হিসাবে 1 কেজির। তো একে একে সব ধরনের মশলা দিয়ে দিল। এখন ভালোভাবে মাখিয়ে এরপর বসিয়ে দিবে। তো রাইস কুকারে বসাবে মাংসটা, গরুর মাংসটা, আর মুরগিটা চুলাতেই বসাবো। সব শেষে আদা রসুনের বাটা বেশি করে দিয়ে দিচ্ছে, যেহেতু এখানে অনেকগুলো মাংস, এই জন্য মশলাও একটু বেশি বেশিই লাগবে। তো এখন তেলটা দিল না, কারণ মাংসতে প্রচুর তেল, তো তেল দিবে পেঁয়াজ যে বেরেস্তা করতেছে ওটার সাথে, তো তেল অল্প দিয়ে দিবে। তো এই তো মাংসটা, গরুর মাংসটা রাইস কুকারে বসায় দিল। আর এদিকে চুলায় আমি মুরগির মাংসটা বসালাম। তো মাঝে মাঝেই তো নেড়ে চেড়ে দিচ্ছি। আর এদিক দিয়ে তো আমার ভাইয়ের বউ শসা, লেবু এগুলো কেটে নিচ্ছে, সালাদ। আর আমি তো নাড়াচাড়া করে দিচ্ছি বারবার। তো অনেক তেল উঠে গেছে, কারণ মাংসতে প্রচুর তেল ছিল। আর এই তেল গরু মাংস দিয়ে বিরিয়ানি বা তিহারি রান্না করলে মজার হয়। আর এখানে পোলাওর চাল তো দুটাতে নিয়ে নিছে, যেটা কম ওটা মুরগির মাংস রান্না করবে বিরিয়ানি, আর বেশিটা গরুর মাংস। আর এদিকে লাউ শাকও নিয়ে আসছে, তো লাউ শাক আমার মা বেছে নিচ্ছে। আর ওই তো আমার ভাতিজা একটা খুরচুন হাতে নিয়ে এরপর খেলা করতেছে। তো সবশেষে তো আলুও দিয়ে দিল, আলু দিয়ে এখন নাড়াচাড়া করে নিচ্ছে। আর এদিকে মুরগির মাংস তো আলু দিয়ে দিলাম।
এরপরে এই তো পোলা চালটা দিয়ে প্রায় তো হয়ে গেছে, তো দমে দিয়ে দিচ্ছি। আর এই তো খেলা করতেছে ওরা। তো আজকে সবাই একই রকম ড্রেস পরেছে, তো একই রকম ড্রেস বানিয়েছিলাম আমরা সবাই। তো এখন এই তো বিরিয়ানি, এই গরুর মাংস যে বিরিয়ানি চালটা, এটা আলাদাভাবে, মানে অনেকগুলো মাংস তো এই জন্য অনেকগুলো বিরিয়ানি হবে, তো এই জন্য আলাদাভাবে পোলাওটা রান্না করে এরপর মাংসের সাথে মিশিয়ে দিব, তাহলে ইজি হবে মেশাতে, আর চালটাও সুন্দর ফুটে যাবে। আর একসাথে অনেকগুলা পোলাও বিরিয়ানি রান্না করলে দেখা যায় অনেক সময় মানে চালটা ফুটে না। এই তো পোলাওটা দমে দেওয়ার পর পোলার উপরেই মাংসটা দিয়ে দিলাম। এখন এটা নাড়বো না, এটা দমে দিয়ে রাখবো। তো পোলাওটা ভিতরে পুরোপুরি ফুটে গেলে এরপর মিশিয়ে দিব। তো আমার এরই মধ্যে আমার বোনও চলে আসছে, তো ও এসে আমার সাথে হেল্প করতেছে। তো এই তো এখানে মুরগির মাংসটাও বিরিয়ানিটা হয়ে গেছে, সবশেষে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম আর ঘি দিয়ে দিলাম। আর এদিকে নিচে হাঁড়িটা নামিয়ে এরপর আমার বোন আর আমি মিলে নাড়াচাড়া করে নিচ্ছি। এই তো এখানে পেঁয়াজ বেরেস্তা ঘি আর গুঁড়া দুধ দিয়ে এখন এটা ভালোভাবে মিশিয়ে নিব। ওই রান্না বাড়ার শেষে এখনই তো আমার খালাতো বোন আসলো, খালাতো ভাইয়ের বউ আসলো, তো সবাইকে খাবার বেড়ে দিলাম। তো সবাই খেয়ে নিচ্ছে। মাশাআল্লাহ গরুর মাংসের বিরিয়ানিটা অনেক মজা হয়েছিল, আর মুরগির বিরিয়ানিটাও মজা হয়েছিল। তো খাওয়া দাওয়ার পরে এখনই তো ফানটা খেয়ে নিচ্ছি। তো এরপরে আমরা চলে আসলাম ছাদে। তো আমার খালাতো বোন, খালাতো ভাইয়ের বউরা সবাই মিলে আমার ভাইয়ের বউ ছবি তুলবে আর একটু ঘুরবে। মাশাআল্লাহ এই বাসার ছাদটা খুবই সুন্দর, চারোদিকে এটা 9 তলার উপর, এজন্য সব কিছু খুবই সুন্দর লাগে। আর অনেক সুন্দর সুন্দর গাছপালা ছাদে। তো আমার ভাগিনা আর ভাইস্তা বল দিয়ে খেলতেছে, ওরা তো খুবই খুশি ছাদে এসে বল দিয়ে অনেক সুন্দর করে খেলতেছে। মাশাআল্লাহ ওরা ছাদে এসে খুবই খুশি। এই তো সবাই বসে আছি, কথা বলতেছে, আবার ওরা অনেক ছবি তুললো। এটা আমার খালাতো বোন। আর ওই যে দোলনায় বসে আছে আমার ছোট বোন, আমার ছোট মেয়ে, আমার বড় মেয়ে ছবি তুলে দিচ্ছে। এই তো আমার মাশাআল্লাহ আমার ভাগিনা, ওই তো আমার খালাতো ভাইয়ের বউ দোলনায় বসে আছে। আমার ভাতিজা এমন দৌড় দিছে, বল খেলতে গিয়ে একটু পড়েও গেল, তো একটু ব্যথা পাইছে ও। তো ছাদ থেকে চলে আসলাম, আসার পর এখানে চা বসাইছি, গরুর দুধের চা। তো একদিকে চা গুঁড়া দুধ দিয়ে বানানোর জন্য লিকার বসাইছি। তো আমার খালাতো ভাই আসছে, তাকে নাস্তা দিব। আর এদিকে সবার জন্য গরুর দুধ দিয়ে চা বসাইছি। তো এখানে চা পাতি আর চিনি দিয়ে চাটা বসাই দিলাম। খাবে? তো এরপর চা বানানোর পরে এখন চাটা ঢেলে দিচ্ছি সবাইকে। তো ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন, আর কমেন্টে জানাবেন কেমন হলো ভিডিও। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই ছিল, আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সে এসে খায়া দেখ, মুখে দিয়ে দেখ খালি চাটা।